জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আশ্বিন মাসের যে কোনো শনিবারে তেলে এই জিনিসটি মিশিয়ে শরীরের এই জায়গায় লাগান, তারপর সেই জিনিসটিকে পুড়িয়ে দিন। দেখবেন আপনার জীবনে সমস্ত দুঃখ, দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় এমন হয়, দেখবেন আমরা যতই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মতো আমরা তেমন ফল পাই না। কোথায় যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায়। যতই পরিশ্রম করি মাসের শেষে ঠিক পকেট খালি হয়ে যায়, বাড়িতে শান্তির পরিবেশ নেই। জীবন যেন একটা সংগ্রাম হয়ে গেছে। এর জন্য বাঁচার জন্য মানুষ অনেক উপায় করেছেন, কিন্তু কিছুতেই কোনো ফল পায়নি। এর কারণ হলো বন্ধুরা, আমাদের সবার আগে জানতে হবে আসলে রোগটা কি। কারণ বন্ধুরা, অনেক কারণে এই সমস্যাগুলি দেখতে পাওয়া যায়, যেমন বাস্তুদোষ, পিত্তদোষ, গ্রহদোষ, কর্মদোষ, এমনকি নেগেটিভিটির সমস্যা এবং কুলদেবী রুষ্ট, এবং এমনকি আপনার কেউ ক্ষতি করেছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা, যদি কেউ আপনার ক্ষতি করে থাকে, যদি আপনাদের বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে, যদি আপনার উপর গ্রহদোষ থাকে, এই সব থেকে বাঁচার উপায় আজকের এই ভিডিওটিতে আমরা বলবো। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, শনিবার শনিদেবের বার বা বড় ঠাকুরের বার বলা হয়। যদি আমাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলে কিছুতেই উন্নতি হতে চায় না। তাই বন্ধুরা, শনিবার দিন কি কি করবেন চলুন জেনে নিন। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসের শুরুতেই আমাদের এটা জেনে নেওয়া দরকার যে কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্রদৃষ্টি পড়তে পারে, এবং সাথে আমরা এটাও জানবো কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার উপর প্রসন্ন কিনা। আর বন্ধুরা, যদি মিলে যায় তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতে খুবই উন্নতি করবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর এই রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন জয় শনিদেবের জয়। বন্ধুরা, শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, কলিযুগের কর্মফল দাতা হচ্ছে এই শনিদেব। তাই প্রত্যেক জীবনকার কর্মের অনুসার শনিদেবের বক্রদৃষ্টি বা তার করুণা সইতে হয়। শনিদেবের বক্রদৃষ্টি যার ওপর পড়ে তার জীবনের সমস্ত অহংকার চুরমার হয়ে যায়। সে রাজা থেকে রাস্তার ভিখারিও হয়ে যেতে পারে। আর যার ওপরে শনিদেবের করুণা পড়ে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফলের বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন। তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করে। বন্ধুরা, আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়। আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেকটি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার উপর না পড়ে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই তার কুপ্রভাব ডেকে আনে। আসলে বন্ধুরা, এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনে এই কর্মগুলি করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হলো মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সহ মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ ও পশু পাখির ওপর অত্যাচার করা, কারোর পেছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করে না। ফলে বন্ধুরা, ভবিষ্যতে বড় বিপদ আসার আগে আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আঁচ করছে কাল তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা, আমাদের সর্বদাই
ভালো কর্ম করা উচিত। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার উপর প্রসন্ন কিনা। নাম্বার 1, যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসে। তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয়। এছাড়াও এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করে। ফলে বন্ধুরা, যত বড়ই সমস্যা আসুক না কেন, ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, শনিদেবের কৃপা যার উপরে থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় পশু পাখি ও মানুষদেরকে সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, শনিদেবের কৃপা যার উপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করে। মানে কারোর সামনে এক আর পেছনে এক এমন ব্যক্তি তারা নন। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করে। ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু বন্ধুরা, শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে যে টোটকাটির কথা জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা আপনারা আজ রাতে করতে পারেন। তাহলে শনিদেবের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্রদৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাথী বা বক্রদৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না এবং সাথে আপনারা একবার কমেন্টে লিখুন জয় শনিদেবের জয়। নাম্বার 1, বন্ধুরা, আপনার কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে। চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায়। ব্যবসাতেই কিছুতেই আমাদের উন্নতি হয় না। বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা, এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে আমি কিন্তু কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার ওপর দেব কৃপা হয় সে কালো বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার ওপর দেব কৃপা থাকে না তার অওরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই। বন্ধুরা, আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অড়হরের ডাল এবং 9টি লবঙ্গ একটি কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের গোড়ায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনোবাসনা এবং যে দুঃখ দারিদ্রতা আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে মনে মনে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। বন্ধুরা, এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।
এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন। তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোড় করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন। নিজের সমস্ত দুঃখের কথা, সমস্ত সমস্যার কথা, আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান। আর পারলে এরপর হনুমান চাল্লিশা পাঠ অবশ্যই করুন। বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে হাতের মধ্যমা আঙুলটি চুবিয়ে নিজের নাভিতে লাগান। দুটো আঙুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান। আর অল্প কিছু তেল নিয়ে নিজের জিভে ঠেকান। এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে। ঘরে এসে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয়ে ঘর ছেড়ে পালাবে। আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্রদৃষ্টি দেন না। তাই এক কাজে আপনারা সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনি কাজটি আশ্বিন মাসের যে কোনো শনি মঙ্গলবার দিন আপনারা করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। কিভাবে বেরোবেন? বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।